দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। ৭৫ বছরে পদার্পণ করল সুরুচি সংঘের দুর্গাপুজো। বিশ্বাস ভাতৃদ্বয় আউট, সৌরভ সিকদার ইন। বিজেপি বিধায়কের সভাপতিত্বে হচ্ছে পুজো। বিশেষ আয়োজন সুরুচি সংঘের খুঁটি পুজোয়। সকাল থেকেই মেতে উঠেছে নিউ আলিপুরবাসী। পুজোর আয়োজনে হাত লাগায় এলাকার মহিলারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ সিকদার বলেন, এবারে কালচার চেঞ্জ হয়ে অধিবাসী কালচার হয়ে গেছে। এই পুজো সর্বজনীন হয়ে গেছে। বিশ্বাস ব্রাদার্স রথের দিনকে খুঁটি পুজো করতো, সেই সময় এখানে ঢোকা যেত না এবং এখানে ভিআইপি কালচার ছিল। কি বলবেন? ভিআইপি কালচার, এখানে কালচারটা চেঞ্জ হয়ে গেছে। এটা সর্বজন কালচার হয়ে গেছে, এখন অধিবাসী কালচার হয়ে গেছে। এই পুজো পাড়ার লোকেরা করবে, এলাকাবাসী করবে, নিমালিপুরবাসী করবে। কাল থেকে তারা লেগে আছেন, তারা এই খুঁটি পুজোর আয়োজন করেছেন। সকাল থেকে এসছি, সুষ্ঠুভাবে খুঁটি পুজো হয়েছে। দিদিরা বোনেরা গান করে আনন্দ করে মায়ের বন্দনা করে পুজোকে সফল করে। বিজেপি বিধায়কের কথায় আমরা ওড়ার দিন শেষ। সুরুচির পুজো মানে এলাকাবাসীর পুজো। একই সঙ্গে বিধায়কের জন্মদিন উপলক্ষে কাটা হলো কেক। একে অপরকে খাইয়ে চলল সেলিব্রেশন। কমিটির সদস্যদের হাত থেকে কেক খেতেও দেখা গেল বিধায়ককে। শুভ দিনে গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য প্রার্থনা জানিয়ে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঈশ্বর আরও শক্তি দিক, যাতে তিনি আরও ভালোভাবে দুষ্টের দমন করতে পারেন এবং মানুষের সেবার কাজ চালিয়ে যেতে পারেন। আজকে আমার জন্মদিনের দিনই প্রভুর রথযাত্রা পড়েছে। প্রভুর আশীর্বাদ সবার জন্যে প্রার্থনা করি, পশ্চিমবঙ্গবাসীর জন্য প্রার্থনা করি। আমার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে আরও শক্তি দিন, যাতে যেভাবে দুষ্টের দমন করে যাচ্ছেন, যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, সেটা আরও ভালো করে করতে পারবে। রাজ্যে পালাবদলের পর তৈরি হয়েছে নতুন কমিটি। স্বাভাবিকভাবেই প্রথম সারির এই পুজোকে কেন্দ্র করে বাড়ছে কৌতূহল। তবে পুজো হবে আগের মতোই জাঁকজমকপূর্ণ এবং থিমও থাকবে। কিন্তু এবারে আর মাঠ জবরদখল করে নয়, এলআইসির থেকে ভাড়া নিয়ে পুজো করা হবে বলে জানানো হয়েছে নতুন কমিটির তরফে। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।